হ্যালো, আসসালামু আলাইকুম। রাসেল ভাই, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনাটি শুরু করছি। ঘটনাটি ঘটেছিল 2014 দিকে বা 15 দিকে। ঘটনাটি পুরোপুরি না বললেই নয়, তাই জন্যই ঘটনাটি বলছি। ঘটনার শেষটা শোনার জন্য আপনাদেরকে আহ্বান জানানো হলো, কারণ এই ঘটনাতে আমি যা বলবো তার সবটুকুই সত্য এবং সত্যকে সত্যকে যাচাই বাছাই করে আমি আমার ঘটনাটি সাজিয়েছি। ঘটনাটি শোনা আমার এক কাকার মুখ থেকে। কাকা তখন অনেক ছোট, প্রায় 20-25 বছর বয়স হবে। তখন নদীতে গেল মাছ মারতে। তো কাকা একাই গেছিল না, তার সঙ্গে আরো কিছু মানুষজন ছিল। তার মধ্যে আরেকটা ছিল, সে আমার কাকার খুব ছোটবেলার বন্ধু। ছোট থেকেই তাদের অনেক ভালো একটা সম্পর্ক, বন্ধুত্ব। তো দুজনেই সেখানে, ওরা সবাই অন্যদিকে গেল, আর কাকা আর আমার কাকার ফ্রেন্ড অন্যদিকে গেল। তো যেদিকে যায়, শুধু যত গভীরে নামে ততই শুধু মাছ আর মাছ বাড়ছে। এত মাছ কোথা থেকে আসতেছে দুজনের কারোরই খেয়াল আসতেছে না, শুধু মাছ মারানোর সাথেই মগ্ন হয়ে আছে। যাই হোক, যতই গভীরে যাচ্ছে ততই বেশি মাছ বাড়ছে। মাছের আশায়, মাছের লোভে কতটা গভীরে গেছে, দুজনের বুক পানির মধ্যে চলে গেছে। ঠিক তখনই হঠাৎ করে কাকার বন্ধুর মাথায় একটা খেয়াল এলো যে এত রাত্রে বেলা আমাদের এত গভীরে আসা ঠিক হয়নি। তখনই কাকাকে ধাক্কা দিয়ে বলে উঠলো, চল তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। কিন্তু তাদের আশা যে এত সহজে হবে না সেটা তারা বুঝতে পারছিল না তখন। কাকা যখনই উঠে আসতে লাগলো, হঠাৎ পানির নিচ থেকে কে যেন পাটা টেনে ধরলো। কাকার বন্ধুকে এত টাকাটাকি করলো, তবু যেন কাকার বন্ধু কিছুই শুনতে পাচ্ছে না। হঠাৎ কাকার বন্ধু ডান পাশে হাত দিয়ে দেখে যে পাশে আমার কাকা নেই। ঠিক তখনই তার মাথায় সেন্স এলো যে ওকে তো ওখানেই রেখে আসছে আমি মনে হয়। আবার সে দৌড়ে চলে গেল পানির মধ্যে গিয়ে, দুজনে টানা হেঁচড়া করতে করতে এক সময় তারা উঠে আসতে পারলো। কিন্তু হঠাৎ ওই পানির মধ্যে থেকে একটা আওয়াজ পেল যে আজকে হয়তো বেঁচে গেলি, কিন্তু এই বাচ্চাটা সারা জীবন বাঁচতে পারবি না। আমি তোদের পিছন ছেড়ে কখনোই যাব না। একদিন না একদিন ঠিকই তোদের আমার পাল্লায় ফালাবো। আর যদি আর একবার তোদেরকে আমার পাল্লায় ফালাই, তাহলে তোদের মৃত্যু অনিবার্য।